এটা কত দাম যাচ্ছেন? দাম চাই 65। তার মানে 1.5 লাখ হলে বিক্রি করবেন মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা 1.5 লাখ হলে বিক্রি করবেন এখনো। আর বিক্রি করবেন কত হলে? হ্যাঁ, 1,20,000 হলে এই গরু বিক্রি করবে। নিজের চোখে দেখতেছেন এত পরিমাণ গরু। তো এতক্ষণ দেখলেন নানান রকম গরু বা নানান জাতের গরু। তো এগুলো কোন হাটে উঠেছে বা এগুলো কি গরু? এগুলো আসলে মূলত দোআঁশলা, পাকিস্তানি, অস্ট্রেলিয়া, দেশি নানান রকম জাতের হয়ে থাকে, যেগুলো এত আমরা জানি না। তো যারা যারা পালন করে তারা তারা ভালো জানে। তো এই হাটটা এখন কোথায় এটাও জানার দরকার। তো এই হাটটা মূলত আমাদের নাটোর জেলায় বড়াইগ্রাম থানা মহাখাড়া বাজার গরুহাটা নামে অনেক বিখ্যাত। তো এই হাটে নানান রকমের গরু উঠে। এটা শুধু ঈদ উপলক্ষে হাট না, এটা মূলত আহ, প্রতি শুক্রবার হাট। এমন হাট আমাদের আর কোথাও নাই। এটা আর কি সব থেকে বড় হাট। এই হাটে হাজারো রকম গরু উঠে। তবে হ্যাঁ, এই গরুগুলো নিয়ে আজকের পুরো ভিডিওটা। তো এই গরুগুলো সম্পর্কে আপনাদের তথ্য আজকে আমি জানাবো। আর আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তবে তো এই হাটে কে কে আসছিলেন একটু কমেন্ট করে জানাবেন। আর আর এমন ভিডিও পেতে আবারও বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনার কোন গরুটা ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন। এখানে 2 থেকে মানে 50,000 থেকে তারও কম দামেরও গরু আছে। আবার উপরে 4 থেকে 4.5 লক্ষ টাকা পর্যন্ত গরু এই হাটে উঠেছে। তো সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিওতে। তো আপনারা দেখতে থাকেন পুরো ভিডিওটা, অনেক রকম কিছুই জানতে পারবেন। এগুলো আর কি দেশি গরু, মানে দেশি গরু বলতে এগুলো গাভী গরু। তো এগুলো সম্পর্কেও থাকবে আজকের ভিডিওতে। তো কেমন লাগছে ভিডিও আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। তো এগুলো সবই আর কি গাভী গরু। এই রাস্তার ওই সাইডে আর কি হচ্ছে ওই যে আমাদের ভাষায় এরে গরু বলে, আর হচ্ছে গাভী গরু বলে। রাস্তার এই সাইডে গাভী গরুর হাট, আর ওই সাইডে হচ্ছে মূলত এরে গরুর হাট। তো এই আজকের ভিডিওগুলো কেমন লাগবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো চলুন বেশি কথা না বলে গৃহস্থর কাছ থেকে আমরা সেগুলো জানি আর কেমন দাম আজকের গরুর। একটা কথা বলে রাখি, যারা আর কি খাসি হাটা ভিডিও দেখতে চাচ্ছেন, কালকে আর কি এই ভিডিও আপলোডের পরে আমি খাসির ভিডিও দিব। এই হাটে প্রচুর পরিমাণ আর কি খাসি পাওয়া যায়, মানে যেটাকে আমাদের ছাগল বলা হয়। আর তো সেইগুলো নিয়েও থাকছে এর পরের পার্ট। তো অবশ্যই ওই ভিডিওটা দেখার অনুরোধ রইলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা সেই ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যায় ইনশাল্লাহ। তাহলে চলুন আমরা এখন গৃহস্থর কাছে যাই। সেখানে গিয়ে আমরা গৃহস্থর মুখ থেকে জানি এখন গরুর দাম কেমন যাচ্ছে, তাদের কি লস হচ্ছে নাকি লাভ হচ্ছে, এগুলো আপনাদের তুলে ধরতে চাই। তো চলুন আমরা বেশি না করতে বলে শুরু করি। বিষয় আছে নাই গরু? গরু কার আপনি বিক্রি হয়ে গেছে? কত বলতেছে দাম? এখনো হয় নাই। দাম কত বলতেছে? 250 চাচ্ছে। আর বিক্রি করবেন কত হইলে? আমরা পাটি আসো। মানে এখনো আপনার এখনো সিদ্ধান্ত হয় নাই? আলোচনা সাপেক্ষে। আচ্ছা ধন্যবাদ। কাকা গরু কি বিক্রি করে ফেলাইছেন না আছে এখন? আছে আছে। কত কত হলে বিক্রি করতে চাচ্ছেন? 2.5 লাখ দাম চাই, 2,20,000 দাম করছে। আর বেচবেন কত হইলে? 40-45। 40-45। তো গরুটা দেখেন আপনারা, অনেক বড় গরু তাহলে। আর এডি এডি বেচা হয়ে গেছে? না, আপনার বাড়িরটা? বাড়ির। দাঁত দিছে? 2 দাঁত। তো এটা 2 দাঁত। এটা কত দাম যাচ্ছেন? দাম চাই 65।
তার মানে 1.5 লাখ হলে বিক্রি করবেন মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা 1.5 লাখ হলে বিক্রি করবেন বাকি আছে। এটা অনেক বড় গরু। টাকা দাম চাচ্ছেন কত এই গরুর? হ্যাঁ 125। যাতে না এখনো। আর বিক্রি করবেন কত হলে? হ্যাঁ 1,20,000 হলে এই গরু বিক্রি করবে। নিজের চোখে দেখতেছেন এত পরিমাণ গরু এই হাটে, মনে হয় আগে এত গরু হয়েছে নাকি সন্দেহ। কত কত করছে দাম? এডি কত? 30, 230, 130। আর বিক্রি করবেন কত হইলে? 40। তো গরু মানে বিক্রি করতে চাচ্ছে না গৃহস্থরা, আর কি দাম কম হচ্ছে। কত দাম হচ্ছে? আইডির দাম কত হচ্ছে? কুমারে পাইছেন? কাকা গরুর দাম কত করছে? 170। আর বেচবেন কত হইলে? 80। তার মানে খুব কাছাকাছি হয়ে গেছে নাকি? তো বেচেন। মানে ওষুধ কোম্পানির লোক গরু লিয়ে আইছে। ওষুধ খাইছেন নাই গরু? প্রচুর দাম। আপনি লিয়ে আইছেন গরু কয়টা? হচ্ছে না। যে গরুর দাম 1,60,000, তার সাথে 200। তো একটা কিনে নেবেন তো? আপনি কি কোরবানির জন্য না? আচ্ছা ভাই ঠিক আছে। সব আপনারা বিক্রি হয়ে গেছে নাকি ধরে নিয়ে বসে আছেন? সব বেচা হয়নি এখনো? এটি আপনার করে সব দিন নাকি? এগুলো সব আপনার খামারের নাকি নাকি না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। কাকারির দাম কত হচ্ছে? বাপ এক পাটি 90 কইছে, এক পাটি 80 কইছে, আর এক পাটি 85 কইছে আব্বা। আমি ওর কাছে এক কাটি দিছি 200 উপর, তা কয় টাকা দিব? কত অবস্থা কি? যত বেশ প্রতিটি করে নিয়ে আইছে বেশ 200 উপরে বিক্রি করবে। যাই হোক 200 উপরে বিক্রি। না আমি কইছি উপরে তা কয় টাকা দিব? আচ্ছা ঠিক আছে টাকা, ধন্যবাদ। হয়ে গেছে আমারও পাইতে যাবো। এই কাকা বিশাল গরু সাইড দেন। সাইড দিয়ে খালি গরু আর গরু, কোন তোর যাবো আর কি করবো? এ বন্ধু, এ বন্ধু, এ বন্ধু কি খবর? কত দাম কত হচ্ছে? কত করছে? করছে না দাম? ঠিক আছে, সিংড়ার দাম বলবে না, ঠিক আছে। আমার ব্যাপারে এটি
এগুলো একটা সাইড বড় বড় গরু, ওই সাইডে ছোট ছোট গরু। ভাই এটা কি আপনার বাড়ির না? কত দাম করছে? 200। আর বিক্রি করবেন কত হইলে? দাঁতিছে? দাঁতেনি? এত বড় গরু তা দাঁতেনি কয়? না বলতেছে দাঁতেনি, এখন দাঁতে নাই যায় না। গেছিলাম ভাই সব বেড়াইছে। ভিডিও করে করছা বাংলার বাম দিয়েছেন নাম আপনি কেন বাবা, কত হলে বেচতেছেন না আপনি কি বেচতে যাচ্ছেন? কত হলে বিক্রি করবেন? গরু কিনা হয়ে গেছে তোর রাস্তাতে অনেক। আমি কিনবো না বেচবো না, মানে কত হলে বিক্রি করবেন? গরু কিনা হয়ে গেছে, গরু কিনা হয়ে গেছে রাস্তাতে, দেখি ফেলছে কিনে ফেলছে আসে যাকে না দাম টাম কইছে না? কিনা শেষ 30। 230 কইছে। ও শোনা যায় না যে এটি 230 হলে বিক্রি করবেন। দাম একবারও কয় নেই পর্যন্ত। কত কইছে? আম বাগান কোন চা ভাই এসা আচ্ছা, আরে ভাই ওই ঠিক আছে। গায়ে কিছু বানাইছে না এই গরু? ল্যাম্প করাইছিল ছোটবেলা। তো মূলত এই গরুটার ল্যাম্প করাইছে, সে বলতেছে ছোটকালে আর কি বের হয়েছিল, এইভাবে আর কি সেই গরু যত্ন নিচ্ছিল। যত্ন নেওয়ার কারণে হয়তো এখনো বেঁচে আছে। ও হয়তো গরুর কোনো খুঁত নাই, ওই চামড়াতে একটু ডিপ ছিল। তো গরু আমি আবার অপোজিটে আসলাম। অপোজিট গুলো তো আপনাদের দেখতে হবে। আপনাদের যেহেতু ভিডিও করতেছি, তো আপনাদের পুরো বাজারটা ঘুরে ঘুরে দেখাতে না পারলে তো আমার মনের আশা শান্তি পাবে না, বা আপনাদেরও ভিডিও দেখে তেমন মজা পাবেন না। তো যাই হোক ভাই, আপনারা যেখান থেকে যে দেখছেন একটু কমেন্ট করবেন, আপনাদের ওইদিকে গরুর দাম কেমন সেটা আপনাদের জানাবেন। আমাদের এদিকে সবাই আর কি দুশ্চিন্তার মধ্যে আছে, কারণ দেখা যাচ্ছে যে গরু যারা কিনবে তাদের কাছে অনেক মনে হচ্ছে, আর যারা বিক্রি করতেছে তাদের কাছে অনেক কম মনে হচ্ছে। এটাই স্বাভাবিক। যারা ক্রেতা তারা তো অবশ্যই কম দামে কিনতে চাবে, আর যারা বিক্রেতা তারা অবশ্যই বেশি দামে বিক্রি করতে চাবে। তো সিরিয়াল যে সুন্দর করে সিরিয়াল করা থাকে, এই সিরিয়াল মাফিক গরু খুব কম সংখ্যক আর কি আমার এইভাবে হাটে বাঁধা থাকে। যেগুলো বড় বড় হাট সেগুলো কি আর এগুলো ভাবে থাকে। তো যাই হোক, অনেক সুন্দর লাগতেছিল হাটগুলো বেড়াইতে, কারণ অনেক সুন্দর পরিবেশ। গোটো গোটা গরুর হাট, এত বড় গরুর হাট, প্রায় সব জায়গাতে ছিল গাছের ছায়া, যে ছায়ার কারণে আর কি মানুষের কোনো কষ্ট হচ্ছিল না। সবাই নীরবভাবে গরু বিক্রি করতেছিল। অনেক গরু কি আপনাদের দেখাবো, আরো দেখাবো। এগুলো ছিল আর কি দেশি গরু, যেগুলো অনেকে দুষ্টু হয়ে থাকে। যাই হোক, এগুলোকে বাইধে রাখছে যাতে কোনোভাবে লড়াচড়া না করতে পারে। আর আমি নেক্সট ভিডিও আর একটা করছি, যেটা হচ্ছে আপনাদের খাসির বা ছাগলের হাটা, যেটা হচ্ছে আর কি মখারা হাটেই অনেকগুলো হাসি, অনেক বেশি একটা বড় হাট, যেগুলো আপনাদের খাসির ভিডিও বা ছাগলের ভিডিও আপলোড করব, সেটা আপনাদের দেখতে পাবেন। তো যাই হোক, বেশি কথা না বলি, আর মূল কথায় আসি। আপনারা যারা কোরবানি দিবেন অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে কিনবেন, কারণ কোরবানি অনেক আর কি নিয়ম আছে। গরুগুলো অবশ্যই বয়স হয়েছে নাকি, দাঁতছে নাকি, এগুলোকে দাঁত কয় দাঁত হয় সেটা অবশ্যই জানবেন। অবশ্যই মানুষকে ঠকিয়ে গরুর কোরবানি দেওয়ার চিন্তা ভাবনা নেবেন না। অবশ্যই ভালো মানুষকে বুঝিয়ে সুঝিয়ে, মানুষকে কষ্ট না দিয়ে। আর যারা গরু পালে তারা তো মনে করেন 1 2 3 বছর 4 বছর যাবত গরু পালছে, পালার পর বিক্রি করতেছে, তাদের মনে অনেক কষ্ট থাকে।
তারা এই গরুগুলো বিক্রি করতে আসছে, তাদের অনেক কষ্ট হচ্ছে, তারা জানে, কিন্তু সেটা প্রকাশ করতে পারবে না, কারণ পরিস্থিতির কারণে তারা তো এত বড় আর কি গরু তারা বাড়িতে রাখতে পারবে না, অনেক টাকা পয়সা খরচ করে এগুলো পালে। তো যাই হোক, আপনারা সবই বুঝেন, সবই জানেন আর কি। এটা হচ্ছে খুব টিপিক্যাল গরু। আর এই সাইডে ছিল আমার কিছু দুষ্টু গরু, যেগুলোকে আর কি লাকাল দিচ্ছিল গরুতে। আপনারা হয়তো জানেন এইভাবে লাকাল দিয়ে থাকে, কোন সাইডে কিভাবে লাকাল দিয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আমাদের এইগুলো যেগুলো দুষ্টু গরু ছিল সেগুলোকে টাকা দিয়ে, এখানে লোক আছে যে আর কি লাকাল দিতেছিল, লাখের মধ্যে দিয়ে সুতা ঢোকায় দেয়, হ্যাঁ, দেওয়ার পরে আর কি সেই সুতো আর কি এই সুতোর সাথে দড়ি বেঁধে দেয়। তারপরে দেখা যাচ্ছে গরু আর যাতে গরু এই যেগুলো অতিরিক্ত দুষ্টু গরু, যাতে তারা লড়াচড়া করতে কম পারে, বা তারা ওই লাকাল ধরলে আর কি গরু উঠতে না পারে বা দৌড়াতে না পারে, যাতে তাদের লাগে, যার কারণে আর কি গরুগুলো লাকাল দিতে হয়। তো আমি পুরো ভিডিওটা আপনাদের, পুরো বাজারটি আপনাদের অনেক কষ্টর পরে আপনাদেরকে আর উপস্থাপন করছি। আপনারা অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার ভিডিও কেমন লাগছে এটাও কমেন্ট করে জানাবেন। অনেক চেষ্টার পরে আর কি ভিডিওটা সাকসেসফুল হচ্ছে, এখনো হয় নাই, তবে চেষ্টা করতেছি যাতে আপনাদের অরিজিনাল একেবারে মানে কোনো স্কিপ ছাড়া ভিডিও আর কি। আমি জানেন, আপনারা আমার চ্যানেলে যারা দর্শক আছেন তারা জানেন যে আমি কোনো স্কিপ নিয়ে কোনো ভিডিও করি না, মানুষকে যেটা ন্যাচারাল বা যেটা সত্য সেটাই দেখানোর চেষ্টা করি। তো আমাদের গরুর হাটের প্রায় শেষ পর্যায়ে, আমরা প্রায় সবই দেখিয়ে ফেলছি। ছোট ছোট শর্ট নিয়ে অনেক ভিডিও করছি। গোটা যদি হাট আপনাদের বেড়ায় দেখাতে যায় তবে অনেক লম্বা হয়ে যাবে, তবুও অনেক লম্বা হয়ে গেছে, তারপরেও চেষ্টা করছি। এই যে এটা দুষ্টু গরু দেখেন কি দৌড়াদৌড়ি করে ভাই, এইভাবেই আর কি দিনগুলো যায়। যাই হোক, এমন গরু আপনারা কেমন লাগছে আপনাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা হাটে আসছিলেন তারা অবশ্যই আমি ভিডিও করছি, তারা দেখছেন, অনেকেই চ্যানেলের নাম শুনছেন। তো যারা যারা আর কি দেখার খুব আগ্রহীত ছিলেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি নেক্সট ভিডিও কালকে আমি অবশ্যই আপনাদের দেবো আর এক হাটের দুই তিন হাটের গরু আমি আপনাদের দিয়ে উপস্থাপন করবো। আমি তো আসলে এইগুলো ভিডিও করি না, আমি কৃষি বিষয়ে ভিডিও করি। যারা আমার কৃষি চ্যানেলে আছে তারা সাবস্ক্রাইব করছে বিগত, তারা অবশ্যই জানে। তো যারা সাবস্ক্রাইব করে রাখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা আমাকে অনেক ভালোবাসা দেয়, যার কারণে আর কি কষ্ট করে ভিডিও করি তাদের জন্য। তো যাই হোক, অনেক কথাই বললাম, আমার কথা শুনে আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন, কি বলবো আসলে আমি বুঝেই উঠতে পারছিলাম না, কারণ গরু দেখে মাথায় আর কি চলে না, এত গরু। যাই হোক, আমি কালকে আবার ভিডিও আপলোড দিচ্ছি ছাগলের, সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। এটা মকারহাটেরই, আর রাস্তাতে ছিল 3 থেকে 4 কিলো তারও বেশি জ্যাম। আপনারা যারা আসছিলেন তারা দেখছেন কি অবস্থা রাস্তাতে, মানে 1 কিলো রাস্তা পার হতে ঢাকার থেকে বেশি জ্যাম ছিল এটা। তো যাই হোক, আপনারা কেমন লাগছে ভিডিওটা